আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে চতুর্থ সেশনটা নিয়ে আলোচনা করব। এখানে আগের দিনের প্রশ্নটি দিয়ে আজকের সেশন শুরু করা যায়। এখানে বাস্তুতন্ত্রের খাদ্য চক্র ও খাদ্য শৃঙ্খল সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো জেনে নাও। এবার ভেবে দেখো তোমাদের এলাকায় কি কি ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় খাদ্য জালের ডায়াগ্রামটা কেমন হবে। দলে আলোচনা করে নিচের ফাঁকা ঘরে ডায়াগ্রামটা এখানে একত্র বলছে, লিখতে বলছে এখানে। তো আমরা এখানে এই জায়গাতে আমাদের করবো ডায়াগ্রামটা এখানে লিখবো এখানে। ওকে, তো আমাদের এখানে তোমাদের এলাকায় কি 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 ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় ডায়াগ্রামটা কেমন হবে এটা আমরা দেখতেছি এখানে। আমাদের এলাকায় যেসব ধরনের জীব রয়েছে সেগুলো নিয়ে আমরা একটা ডায়াগ্রাম বা খাদ্যজাল তৈরি করবো এখানে। প্রথমত আমাদের এখানে ডায়াগ্রামটা এরকম হবে যে সবুজ উদ্ভিদ সবকিছুর মূল আর কি এখানে, তাই না? সবুজ উদ্ভিদকে কি ইঁদুর খেয়ে থাকে, তারপর এখানে কি ফড়িং খেয়ে থাকে, আবার কি এখানে আমাদের ছাগলও খেয়ে থাকে কিন্তু। আবার ইঁদুরকে কিন্তু বিড়াল খায় এখানে, তাই না? তারপর এখানে ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, তারপরে ফড়িংকে মুরগি খাবে এখানে, এবং ছাগল কিন্তু মানুষ খায়, আবার মানুষ কিন্তু মুরগিও খায় এখানে, তাই না? তার মানে এখানেও এ পাশে একটা তীর দিলাম এখানে। আবার দেখুন ব্যাঙ কিন্তু সাপ খাচ্ছে এখানে, সরি সাপ হচ্ছে ব্যাঙ খাবে এখানে, এবং কি এই গুই সাপ কিন্তু আমাদের মুরগি খাচ্ছে, এবং কি বাজ পাখি আবার সাপকে খায় এখানে। এইভাবে আমরা কি খাদ্য শৃঙ্খল দেবো এখানে। আচ্ছা, তোমার বাস্তুতন্ত্রের ডায়াগ্রাম অন্যদের দেখাও এবং শিক্ষকের সবার মতামত দিতে বলছে এখানে। এবার আসা যাক বাস্তুতন্ত্রের পুষ্টি ও শক্তির প্রভাব বিষয়। অনুসন্ধানী পাঠ বই থেকে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তির প্রবাহ কিভাবে চলতে থাকে তা পড়ে নাও। এই সূত্র ধরে শক্তির পিরামিডের ধারণা কি ব্যাখ্যা করতে পারবে কিনা এটা আমাদের করতে বলছে, বলতে বলছে আর কি। তো আমরা এখানে অবশ্যই পারবো এখানে। এখানে হচ্ছে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তির প্রবাহ কিভাবে চলতে থাকে তা পড়ে নাও, এবং এই সূত্র ধরে পিরামিডের কিভাবে ধারণা এটা আমরা দেখতেছি এখানে। সমাধান দেখি এখানে। একটি খাদ্য স্তর থেকে অপর খাদ্য স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয় এখানে। এই কারণে নিম্ন খাদ্যস্তর থেকে উচ্চ খাদ্যস্তর পর্যন্ত জীবের স্থানান্তরিত শক্তিকে পরপর সাজালে যে ক্রমটা হ্রাসমান আকৃতির চিত্র পাওয়া যায় তাকে আমরা কি খাদ্য পিরামিড বা শক্তি বলবো এখানে। শক্তির এই প্রবাহ সবসময় একমুখী এখানে, হ্যাঁ। প্রতিটি ধাপে প্রায় 90% শক্তি কমে যায় এখানে। শক্তির এক ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলের আকারের 4 বা 5টি ধাপে সীমাবদ্ধ রাখে এখানে। খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতম ট্রাফিক লেভেলে শক্তির পরিমাণ ততই কমতে থাকবে এখানে, এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না এখানে। তো এই হচ্ছে আমাদের এখানে সমাধান আর কি। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের পঞ্চম সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।